কক্সবাজারে বেশিরভাগ মানুষই আসে সমুদ্র দেখতে, তবে আপনারা কি জানেন কক্সবাজারে এমন একটি হিডেন প্লেস আছে যে এটার খোঁজ এখন পর্যন্ত অনেকেই জানে না। কক্সবাজারে এসে সমুদ্র দেখার পাশাপাশি কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন এবং কোথায় গেলে এই হিডেন প্লেসটি ঘুরে দেখতে পারবেন সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, পরবর্তী কক্সবাজার আসলে আপনার অবশ্যই কাজে লাগবে। আমরা আজকে হোটেল থেকে বের হয়ে পড়ি একদম সকাল 10টায়। আজকে আমাদের প্ল্যান ছিল সারা দিন আমরা প্রত্যেকটা জায়গাগুলোতে যাবো এন্ড সারাটা দিন ধরে আমরা সেই প্লেসগুলোই ঘুরবো যেখানে অনেকেই যায় আবার অনেকেই যায় না। শুরুতে আমরা এখানে অটো রিজার্ভ করে নিছি। আপনারা চাইলে এখানে বাইক পাওয়া যায়, চাঁদের গাড়ি পাওয়া যায়, সেগুলো আপনারা রিজার্ভ করে নিতে পারবেন। আমরা একটা অটো রিজার্ভ করে নিছি যেহেতু আমরা দুইজন ছিলাম। পার্সোনালি ভাবে রিজার্ভ করে নিলে একটাই সুবিধা, আপনারা যেখানে যেখানে ভালো লাগে সেখানে দাঁড়িয়ে ছবি ভিডিও বা পরিবেশটাকে উপভোগ করতে পারবেন। মেরিন ড্রাইভে যাওয়ার পথে শুরুতেই পড়বে ইনানি বিচ, আর ইনানি বিচের সৌন্দর্য দেখে একদমই আপনারা ফিদা হয়ে যাবেন। মেইন রোড থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় বিচগুলোর। এখন আমরা যাব সেই হিডেন প্লেসে যেটাকে বলে মিনি বান্দরবান, অর্থাৎ কক্সবাজারে এসে সমুদ্র দেখার পাশাপাশি বান্দরবানের একটা ফিল পাবেন। মেরিন ড্রাইভ রোড থেকে এই রাস্তাটুকুর জার্নিটা আমার কাছে দারুণ লাগে। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, খুব সুন্দর সারি সারি বনের মধ্যে দিয়ে এই রাস্তাটা গিয়েছে, খুবই দারুণ একটা ফিল দেয়। এই একই রোডে হিমছড়ি পাহাড়, মেরিন ড্রাইভ, ওয়াটারফল থাকা সত্ত্বেও আমরা এগুলো স্কিপ করে চলে গিয়েছিলাম মিনি বান্দরবনে। একদম পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে, কোথাও উঁচু কোথাও নিচু, মনে হয় যেন সাজেক যাচ্ছি এইরকম একটা ভাইব পাচ্ছিলাম। এই রাস্তাগুলো নাকি পাহাড় কেটে কেটে বানানো হয়েছে, সেরকম একটা ফিল পাওয়া যাচ্ছিল। যেতে যেতে দুই পাশের এই দুইটা পাহাড় দেখে আমার চোখ একদমই আটকে গেছিল। এই দুই পাশের পাহাড় দুটো দেখতে দারুণ লাগে। আমরা এখানে অটোটাকে থামিয়ে রেখে একটু ছবি ভিডিও করার জন্য নামছিলাম। দুই পাশের এই পাহাড়টা সত্যি কথা খুবই সুন্দর লাগে। আমি এখানে একটু ভিডিও করার জন্য ব্রেক নিই, দেন আবার আমরা রওনা হয়ে যাই মিনি বান্দরবনের উদ্দেশ্যে। শেষমেশ আমরা চলে আসলাম মিনি বান্দরবনে। আর এখানে এসেই বিভিন্ন ধরনের পাহাড়ি ফলের দোকান দেখতেছিলাম। পাহাড় ঘেঁষে এই দোকানগুলো ছিল। এই দোকানগুলোতে পাহাড়ি ফল পাওয়া যায়। এখানে পেঁপে ছিল, আনারস ছিল, বাদাম ছিল, পাহাড়ি মিষ্টি তেঁতুল ছিল। তো আমার কাছে সব থেকে বেশি আনারসটাই মজা লেগেছে। আমি জানতাম পাহাড়ি ফল সবগুলোই মিষ্টি হয়, তবে এখান থেকে আমি পেঁপে ট্রাই করছিলাম, সেটা খুব একটা মিষ্টি ছিল না, তবে আনারসটা অনেক বেশি মজা ছিল খেতে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনারস খাওয়ার ফিলটাই ছিল অন্যরকম। যেহেতু আমরা রোদের মধ্যে দিয়ে আসছি, এখানে আনারসটা খাওয়ার পরে শরীরে একটা শক্তি পাচ্ছিলাম। দেন এখন এই পাহাড়ে ওঠার মিশনে নেমে গেলাম। এরপর হাঁটতে হাঁটতে পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। পাহাড়ে উঠতে উঠতে খুব সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম। এত বড় বড় উঁচু পাহাড়গুলো কেটে কেটে কি সুন্দর করে রাস্তা বানাইছে, খুব ভালো সিঁড়ির মতো করা ছিল, যার কারণে উঠতে বেশি একটা কষ্ট হচ্ছিল না। ফাইনালি উপরে উঠে গেছি, আর এই ভিউটা দেখার জন্য এত কষ্ট করে উপরে আসছি। আপনারা আসলে অবশ্যই এই ভিউটা দেখার জন্য হলেও আসবেন, খুবই ভালো লাগে। ডান পাশ থেকে দেখা যায় পাহাড়ের ভিউ, বাম পাশ থেকে দেখা যায় সমুদ্রের ভিউ। ওভারঅল ঘুরতে এখানে ভালোই লাগে। তাছাড়াও এখানে অনেক বেশি মানুষের ভিড় থাকে না, যার কারণে আপনারা রিল্যাক্সে ঘুরে যাইতে পারবেন এই জায়গাগুলো থেকে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। উপরে আসার পরে এখানে কিন্তু বেশ কয়েকটা পাহাড়ি ঘেঁষে দোকান আছে, পাহাড়ি ফলের দোকান আছে। এই দোকানগুলো থেকে আপনারা ট্রাই করবেন না খাওয়ার, কারণ ওনারা ডাবল দাম চাই। সেম ফলগুলো আপনারা নিচে আর অনেক কম দামে পাবেন। কক্সবাজারে এসে আপনারা অবশ্যই এই জায়গাগুলো থেকে ঘুরে যেতে পারেন, অথবা কক্সবাজারে এসে এই জায়গা থেকে কেউ ঘুরে গেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।